প্রিয় বন্ধুগণ, একটা ভয়াবহ সংকটময় মুহূর্ত আমরা কাটাচ্ছি। এই মুহূর্ত আমাদের গোটা দেশের জন্য, জাতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আগামী 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতীয় সংসদে নির্বাচন। এই নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের মানুষ কি অন্ধকারে থাকবে নাকি আলোর পথে যাত্রা করবে। বাংলাদেশের মানুষ কি স্বৈরতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিবাদের অধীনে থাকবে নাকি গণতন্ত্রের দিকে যাবে। বাংলাদেশের মানুষ কি পরাধীন হয়ে থাকবে না স্বাধীনতার দিকে যাবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিগত 10 বছর ধরে এই স্বৈরাচারী সরকার আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছে, আমাদের অসংখ্য ভাইকে গুম করেছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে বিনা কারণে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। এবং সব শেষে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি গত 10 মাস ধরে অন্ধকার কারাগারে প্রতিটি মুহূর্ত শুধু গুনছেন কবে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উঠবে, স্বাধীনতার পতাকা উঠবে, আর তার থেকে বের করে দেওয়া। আমি কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ, তিনি এখন আর হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলতে হয় তাকে। কিন্তু তার মুখে আমি কোনো মলিনতা দেখিনি, আমি অসুস্থতার কোনো চিহ্ন দেখিনি। তিনি আমাকে দেখেই বলে উঠলেন, তোমরা সবাই ভালো আছো, ঐক্যবদ্ধ থাকো, এই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে তোমরা মুক্ত করো, তাহলেই আমার মুখে হাসি ফুটবে। মায়ের মুখের হাসির জন্য আমাদেরকে সর্বস্ব ত্যাগ স্বীকার করে ওই 30 ডিসেম্বর আমাদেরকে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। এক অদ্ভুত নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন আছে, তাদের আজকে গতকাল বলেছেন নির্বাচন কমিশনার যে দেশে নাকি গণতন্ত্রের সুবাতাস বইছে। সুবাতাস কেমন? যে আমার ভাইয়েরা একটা নির্বাচনী জনসভায় আসতে পারে না, নির্বাচনী জনসভায় পারমিশন নেওয়ার পরেও মঞ্চ করতে পারে না। সুবাতাস কেমন? যে মাইক লাগাতে দেওয়া হয় না, রাস্তায় রাস্তায় আটকে দেওয়া হয়। চমৎকার চমৎকার নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে, কারণ জনগণ আপনাদের সঙ্গে আছে, সারা বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। 14 জন প্রার্থীকে জেলখানায় পাঠিয়েছে, ক্যান্ডিডেট ধানের শীষে, তারা এখন জেলে। গত রাত্রে একজনকে জেলে পাঠিয়েছে। বন্ধুগণ, 16 জন প্রার্থীকে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে এই তফসিল ঘোষণার পরে কারাগারে নেওয়া হয়েছে, আর জামিন দেওয়া হচ্ছে না। অথচ আমাদের সঙ্গে যখন আলাপ করলেন এই ঐক্যফ্রন্টের সঙ্গে, তখন প্রধানমন্ত্রী বললেন তফসিল ঘোষণার পরে আর গ্রেফতার হবে না। কি বলবো আপনাকে, সত্যবাদী বলবো, যাবে না। তিনি বললেন লেভেল প্লেইং ফিল্ড হবে। কিসের লেভেল প্লেইং ফিল্ড? একদল মঞ্চ করে হাজার হাজার লোক নিয়ে হেলিকপ্টারে করে বিভিন্ন ভাবে পতাকা উড়িয়ে তারা সভা করছে, আর আমরা সভা করতে দেওয়া হয় না। শেয়ার বাজার লুট, কয়লা খেয়ে ফেললো, ওই কয়লা সোনা তামা হয়ে গেল, ঠিক না? আর রিজার্ভ চুরি করে খেয়ে ফেললো, হ্যাক হয়ে গেল। আর উন্নয়ন বলি, আমি কয়েকদিন আগে আমরা বগুড়া থেকে ঢাকা আসলাম বাই রোড রাস্তায়,
আসতে লাগলো 6 ঘন্টা। প্রতি রাস্তায় খানা খন্দক, খানা খন্দক, খানা খন্দক। গোটা বাংলাদেশে একই অবস্থা। এই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়ন হয়েছে, তাদের পকেট বোঝাই হয়েছে, আর আপনার পকেট খালি হয়েছে। ইলেকট্রিসিটির, বিদ্যুতের চার্জ 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে গেছে। আপনার গ্যাসের পানি বেড়েছে, দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, বাড়ির ভাড়া বাড়তেই আছে, ঠিক না? আর চালের দাম বাড়তেই আছে। বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, 60 টাকা কেজি চাল নেই। বিনামূল্যে সার দেবে, এখন সার 1200 টাকা। এগুলো আমি কয়েকটা কথা বললাম। সারা দেশের মানুষকে বোকা বানিয়ে, প্রতারক বানিয়ে আপনার মনে করে যে বৈতরণী পার হয়ে যাবে। ঘরে ঘরে চাকরি দিবে বলেছে ছেলেদের। আমার যুবক ছেলেদের বলেছে ঘরে ঘরে চাকুরি দিবে। চাকুরি নাই, আছে 12 লক্ষ টাকার নিচে কোনো চাকুরি নাই। তো আবার ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ হতে হবে, ঠিক না? বন্ধুগণ, আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি সরকারে যাই, আমরা এই যুবক ছেলেদের জন্য চাকুরির ব্যবস্থা করব, কলকারখানা তৈরি করব, এবং যতদিন আমরা তাদেরকে চাকুরি দিতে না পারবো, আমরা বেতন ভাতার ব্যবস্থা করব, বেকার ভাতার ব্যবস্থা করব। আমরা দেশে মেয়েদের শিক্ষার জন্য গ্রাজুয়েশন পর্যন্ত পড়বে, বিএ, বিএসসি, বিকম পাস করবে বা গ্রাজুয়েশন পাবে, তার জন্য কোনো বেতন দিতে হবে না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের জন্য তাদের সমস্যার সমাধানের জন্য আমরা একটা মন্ত্রণালয় তৈরি করবো আলাদা, যে মন্ত্রণালয় তাদের সমস্যার সমাধান করবে। আর ধর্মীয় স্বাধীনতা আমরা নিশ্চিত করব। আমাদের একটা কথা আপনারা বলতে চাই খুব পরিষ্কার করে, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই দেশে ধর্মীয় স্বাধীনতার উপরে হাত দেওয়া যাবে না। আমাদের বেশিরভাগ লোক মুসলমান, তাদের ধর্মীয় অনুমতিতে আঘাত দেবেন না। দাড়ি টুপি পড়লেই বলবেন জঙ্গি, চলবে না। হিন্দু ভাইদের উপর অত্যাচার করা চলবে না, খ্রিস্টান ভাইদের চার্চ নষ্ট করা চলবে না, বৌদ্ধ ভাইদের মন্দিরকে বিনষ্ট করা যাবে না। এই দেশ সব ধর্মের মানুষের দেশ, এখানে তার উপরে হাত দেবেন না। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে একটা কঠিন সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এত কঠিন সময় বাংলাদেশের কখনো এসেছে বলে আমার জানা নাই। আমরা যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ করেছিলাম এই গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রকে ওরা উধাও করে দিয়েছে। এখন এক ব্যক্তির শাসন, এক দলের শাসন। এটাকে কি আর আমরা বাড়তে দেব? এটাকে কি বাড়তে দেব? বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য চিরকাল সংগ্রাম করেছেন, তাকে যখন জেলে যেতে হবে তার আগে তিনি আমাদের সকলের সঙ্গে বসেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তিনি বলেছিলেন আমাকে হয়তো কারাগারে নেওয়া হবে, কিন্তু কারাগার আমি ভয় পাই না। আমি আজীবন লড়াই করেছি, সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য। আজকে বাংলাদেশকে মুক্ত করতে হলে, বাঁচাতে হলে তোমরা একটা জাতীয় ঐক্য তৈরি করো। সেই জাতীয় ঐক্য আমরা তৈরি করেছি, জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করেছি। বন্ধুগণ, তারই প্রার্থী হচ্ছেন আমাদের আকরাম সাহেব। তিনি বলে গেছেন সে আকরাম সাহেব। আমাদের প্রার্থী এখানে আছেন বিএনপি থেকে। আপনার আসন কত? 1 থেকে মনির সাহেব, আপনার 5 থেকে আমাদের আকরাম ভাই, 4 থেকে কাশানি ভাই, আর তোমার কত? 2 থেকে নজরুল আজাদ, আপনাদের ছেলে। এই প্রার্থী আপনাদের মনে করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী। তারা নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করছে। আপনি একটা ভোট দেবেন, খালেদা জিয়ার মুক্তি হবে। এটা মনে করে বাড়ির সবাইকে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে 30 তারিখ সকালে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবেন।
সেই দিন কোনো বাধা আমরা মানব না এবং ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত লিখে নিয়ে তারপরে ভোট কেন্দ্র ছাড়বো বন্ধুগণ। এরা ওস্তাদ, চুরি করতে ওস্তাদ। যেমন আপনার ওই মেগা চুরি করে, মেগা প্রজেক্ট থেকে, বিদ্যুৎ থেকে চুরি করে, কুইক রেন্টাল থেকে, মানে ভোট চুরি করতে ওরা কিন্তু ওস্তাদ। আগের রাতেই নাকি ব্যালট বাক্স ভরে রাখবে বলতেছে, আগের রাতেই থেকেই পাহারা। কি পাহারা দেবেন? আগের রাত থেকে পাহারা। আমরা একটা কথা বলতে চাই প্রশাসনকে, পুলিশ ভাইদেরকে, বিজেপি ভাইদেরকে, সেনাবাহিনীর ভাইদেরকে, আপনারা এই নির্বাচনের দায়িত্বে আছেন। আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করবেন। এটাই জাতি আশা করে, এটাই আশা করে যে আপনারা জনগণের স্বার্থে থাকবেন, জনগণের বিরুদ্ধে যাবেন না। নির্বাচন কমিশন দুটো জগন্নাথ, ওদের কিচ্ছু করার নাই, অসহায় অসহায় অবস্থায় তাকিয়ে থাকে। আমরা যাই কথা বলি ও চুপ করে বসে থাকে। নির্বাচন কমিশনকে বলি, কোমর সোজা করে দাঁড়ান। সংবিধান আপনাকে যে দায়িত্ব দিয়েছে, রাষ্ট্র আপনাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনি পালন করুন। নিরপেক্ষ ভাবে এই দেশে যেন নির্বাচন হয়, জনগণ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পদত্যাগ করুন, না পারলে চলে যান। এই দেশের মানুষ সেটা মেনে নেবে, কিন্তু যদি অন্যায় করেন মানুষ মেনে নেবে না। বন্ধুগণ, আমাদের হাতে আর মাত্র 6 দিন। এই 6 দিনে নারায়ণগঞ্জের বিপ্লবী মানুষকে সংগঠিত করুন। ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। মানুষটা একবারই মরে, দুইবার মরে নাকি? তাহলে আপনি ন্যায়ের জন্য, আপনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকে বুক সোজা করে দাঁড়ান। আমার দাবি, আমার হক আমি আদায় করে নেব। ভোট দেওয়াটা আমার হক, সেই ভোট আমি দেব, এখানে কেউ কিছু বলতে পারবে না। তাহলে বন্ধুগণ, আজকে আপনাদের এখানে আমরা এসেছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, আপনারা ওই মিটিং এ এসেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে। এই বাধা বিপত্তি পেরিয়েই আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। 30 ডিসেম্বর ধানের শীষের, 30 ডিসেম্বর ধানের শীষের ডিসেম্বর, এই কথা মনে রাখতে হবে। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? খালেদা জিয়ার মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? কোন ভেদাভেদ রাখবেন না। আপনাদের এখানে তরুণ ভাই আছে, আপনাদের অনেক প্রিয় নেতা, হাত দেন, হাত দেন সবাই, এই হাত দেন সবাই। আপনারা আছেন, সবাই আপনাদের সামনে আজকে আমরা হাত তুলে দাঁড়িয়েছি। সবাই একসাথে আমরা এই দেশকে মুক্ত করার জন্য কাজ করবো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।